আসসালামু আলাইকুম। পবিত্র এই মাহে রমজান মাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রতি বছর এই মাহে রমজান মাসে আমরা আমাদের গ্রামের যুবকদের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। আজকে পবিত্র শুক্রবার, তো আমি যাচ্ছি সেই ইফতার পার্টির বাজার করতে। আমাদের সাথে আরও কয়েকজন রয়েছে, অলরেডি দু একজন বাজারে চলে গিয়েছে এবং কিছু পিছনে রয়েছে। তো চলুন কথা না পারি আমরা বাজারে যাই। আজকে আমাদের এখানকার সাপ্তাহিক হাটের দিন, তো সেখান থেকে আমরা ফ্রেশ জিনিসগুলো কেনার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে আমাদের ইফতার পার্টিটি অনেক সুন্দর হয় এবং সুষ্ঠুভাবে আমরা করতে পারি। তো চলুন যাও যাও। অল্প সময়ের মধ্যে বাথুলি বাজারে আয় পড়লাম। তো আইসে দেখি বড় ভাই যেন অলরেডি শসা আর লেবু কিনা লাইছে। তো যাই হোক, যেহেতু কিনা লাইছে আর কিছু করার লাই। শসার দাম পড়ছে প্রতি কেজি 60 টাকা আর লেবু পড়ছে 160 টাকা কেজি। বুঝতে পারছেন নি, রমজান মাস আসলে আমাদের দেশের ব্যবসায়ীগো মাথায় রক্ত উঠা যায়। তারা কিভাবে কার চেয়ে কত দূর দাম বাড়াইতে পারবো পাল্লা লেগে যায়, বুঝছেন নি। শসা লেবু কেনার পরে আমরা এখন যাইতেছি বাজারের অন্য প্রান্তে। আমাদেরকে যেহেতু ইফতার পার্টি, তো সেক্ষেত্রে আমাদেরকে বেগুনি তৈরি করতে হইব। আর বেগুনির জন্য তো ভালো বেগুন খুবই দরকার। তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম যে আসলে কোন পাশে ভালো বেগুন আছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তো ফাইনালি খুঁজে পাইলাম। তো এখান থেকে আমরা 5 কেজি বেগুন লয়ে লইলাম। দাম পড়লো 60 টাকা কেজি, বুঝছেন তো। বেগুন কেনার পর এখন চলে আইলাম আলু পেঁয়াজ কেনার জন্য। তো এখানে দেখি আলু পেঁয়াজ একেবারে সস্তা, বুঝছেন। আলু মাত্র 15 থেকে 16 টাকা কেজি যদি আপনি বেশি পরিমাণে নেন, আর যদি কম নেন তাহলে 20 টাকা কেজি হচ্ছে আলু। আর পেঁয়াজ হচ্ছে আকার ভেদে 35 থেকে 40 টাকা। তো যাই হোক, এই জিনিস দুইটা আমরা খুবই সাশ্রয়ী দামে কিনতে পারলাম। আলু পেঁয়াজের পর আমরা লয়ে লাইলাম আদা রসুন কাঁচামরিচ, যেগুলো আর কি একেবারে খুবই প্রয়োজন। এবার আমরা চলে আইলাম ফল ফ্রুট কেনার জন্য। ওরে বাবা, রমজান মাস বলে কথা, ফল ফ্রুট কি আর কেনা যায়, বহুত দাম। যাই হোক, অনুষ্ঠান বলে কথা, কিছু তো কিনতেই হইব। তো যাই হোক, আমরা অনেকগুলো দোকান ঘুরলাম। তো ঘোরাঘুরি করে দেখতে পাইলাম যে সব জায়গায় একই দাম। তো যাই হোক, যেখানে আমরা একটু ভালো পাইলাম এবং একটু আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা ছিল যাদের, তাদের কাছ থেকে আমরা কিছু ফল ফ্রুট নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আপেল তো ভালোই ছিল, খারাপ না দেখতে, সাইজে একটু ছোটো হইলো, দেখতে সুন্দর ছিল মাশাআল্লাহ। তো আমরা নিলাম। এরপর আমরা খেজুর নিলাম, আপেল নিলাম, পেয়ারা নিলাম, আরও কিছু ফল ফ্রুট নিলাম আর কি আমাদের সাধ্য মতো। যাই হোক, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। আশা করি অনেক ভালো লাগবে। দেখতে আসবো নাকি? হ্যাঁ দেখতে আসবো। মেয়ে চাকরি করে, জব করে পুলিশে। তো খালি এই যে কিছু করলে তো আমাদের বাড়ি দিব খালি।
এখন সব জায়গায় এটা চলতেছে খালি পজিশনে যা পজিশনে যা এই যে আমাদের এলাকার বড় ভাই মালটা দাম করে বাইরে আসে আর কিছু না আমার ফল ফুট কেনা শেষ ফল ফুট কেনা শেষ না আমি ভাই এই আপেল কার আছে না এটা বাইরে এসে আচ্ছা বাইরে না একটু পড়াই যান আপনি আপনি মাছ কিনতে গেছিলেন নাকি হ্যাঁ 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 মাছ কিনতে গেছিলাম মাছ কিনছি দুই ধরনের মাছ কিনছি এটা কি এটা গেল না এটা তো আপনার ছোটবেলার অভ্যাস তরবারি মরবারি কিনে এটা আপনার তরবারি কিনছে আমরা আসছি রঙিয়া ছেলেটা এখন ম্যারিড সবাই তার জন্য দোয়া করবে এই যে সব দক্ষিণ বাতুলি এক্সপ্রেস একজন চাকরি করে এরকম একটা মেয়ে আমাদেরকে সন্ধান দেবেন তাকে আমরা বিয়ে করাবো এটা ভালো হইব পেয়ারা নিলাম 5 কেজি 100 টাকা দরে প্রায় সব রকমের বাজার আমাদের কি brand? কমপ্লিট হয়ে গেছে। আদা রসুন জিরা মশলা আলু রসুন পেঁয়াজ, তারপরে মনে করেন যে শসা লেবু। এখন চলে এলাম আমাদের কাকুর দোকানে। বাকি যা আছে যেমন তেল জিরা মশলা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি বাকি যা আছে আর কি এখান থেকে লয়ে আমরা চলে যাবো, বুঝছেন তো। দর্শক ভাইরা আমাদের মনে করেন যে বাজারের পর্ব শেষ, এখন আমরা শুরু করতেছি ইফতারের প্রস্তুতি। এখন দেখতে পাইতেছেন এখানে সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাতে সুন্দর করে পেঁয়াজু বেগুনি এবং ছোলা এগুলো তৈরি করতেছে। তো দেখতে ভালোই লাগতেছিল, বাট এগুলা কাজের মধ্যে অনেক আনন্দ আছে, বুঝতে পারছেন। তো আমরা তো চাইলে এগুলো তো কিনাই না রেডিমেড করতে পারতাম, কিন্তু চিন্তা করলাম রেডিমেডের মধ্যে কোনো মজা নাই, বুঝছেন তো। আবার কতদিনকার তেল, তো সেই রিস্ক আমরা নিলাম না। তো আমরা সব কিছু নিজেরাই তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন কড়াইতে সব দিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন এরপরে দেখি কি হয়। কি দোয়া করছে? একদিকে বেগুনি আলুর চপ ছোলা তৈরি করা হইতেছে, আর এইদিকে আইয়া দেখি মসজিদের দোতলায় শরবত তৈরির প্রস্তুতি নিচ্ছে। লেবু এবং ট্যাঙ্ক পানি এগুলো সব কিছু মিলাইয়া শরবত তৈরি করা হচ্ছে। ওই যে আমাদের নায়ক, এই যে এখন কিছু এখন এই যে আমাদের আলিম ভাই তার মাথা ঢেকে ফেললো। লেবুর যে দাম, লেবুর শুকলাও দিয়ে দাও। সকল প্রকার ইফতারের আইটেম মসজিদে চলে আইছে। এখন আমরা সবাই মিলে এগুলারে প্লেটে প্লেটে সাজাই দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা চলে আইব, তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়া করে এগুলা সাজাইতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ
সকল রোজাদার ভাইয়েরা অলরেডি চলে আইছে, আমরাও সব কিছু প্রস্তুতি শেষ করছি। এখন সবার সামনে প্লেট পৌঁছে গেছে। এখন আমাদের মসজিদের ইমাম সাহেব মোনাজাত ধরছে, মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে আমরা সবাই ইফতার করব। আমাদের এই মহতি উদ্যোগ কেমন হয়েছে ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইতে কিন্তু একেবারেই ভুলবেন না, বুঝছেন তো? তো আপনাদের একটু অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই, তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।